যদি কোনো ব্যক্তির হাতের মঙ্গলের স্থানে চতুষ্কোণ বা চতুর্ভুজ বা কোয়াড্রেঙ্গেল থাকে তাহলে কি হয় সেই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমাদের হাতে যে 4টি রেখা রয়েছে সেই 4টি রেখার সমন্বয়ে কিন্তু এই ধরনের চতুর্ভুজ গঠিত হয়ে থাকে। তো সেই 4টি রেখা কি রয়েছে এক ঝলকে সেটা আপনাদের দেখে নিতে হবে, না হলে কিন্তু চতুর্ভুজ সম্বন্ধে সঠিক আইডিয়া আপনারা করতে পারবেন না। প্রথমে লক্ষ্য করুন, হাতে যে হৃদয় রেখা রয়েছে সেই হৃদয় রেখা এবং হাতের যে শিরোরেখা রয়েছে সেই শিরোরেখা, তারই পাশাপাশি হাতের ভাগ্যরেখা এবং হাতে যে বুধের রেখা বা ব্যবসা রেখা রয়েছে, এই 4টি রেখার সমন্বয়ে কিন্তু এই ধরনের চতুর্ভুজ গঠিত হয়ে থাকে। এই চতুর্ভুজের কাজ কিন্তু অপরিসীম। যদি কোনো ব্যক্তির হাতে এরকম ধরনের চতুর্ভুজ লক্ষ্য করা যায় আর সেই চতুর্ভুজ যদি সুস্পষ্ট হয় অর্থাৎ কাটাকুটিবিহীন হয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু এই চতুর্ভুজের সুপ্রভাব প্রচুর পরিমাণে তার জীবনে লক্ষ্য করা যেতে পারে। আর এই ধরনের চতুর্ভুজ কিন্তু আজীবন সেই ব্যক্তিকে রক্ষা করে থাকে, অর্থাৎ এই ধরনের চতুর্ভুজ কিন্তু সেই ব্যক্তির জীবনে রক্ষা কবচ হিসাবে কাজ করে থাকে। তো এই ধরনের স্কোয়াড অ্যাঙ্গেল বা চতুর্ভুজ বা চতুষ্কোণ রেখার কিন্তু গুরুত্ব অপরিসীম রয়েছে। তো এই রেখা সম্বন্ধে একটি বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসুন এক ঝলকে এই রেখার বিস্তারিত গুণাগুণ সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই ধরনের চতুষ্কোণ বা চতুর্ভুজ যে ব্যক্তিদের হাতে থাকে সেই ধরনের ব্যক্তিদের কিন্তু বাড়ি গাড়ি বা ভূসম্পত্তি প্রচুর পরিমাণে হয়ে থাকে। তাছাড়া এই ধরনের ব্যক্তিরা কিন্তু লোকহিতকর কাজে এবং জনকল্যাণকর কাজে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে, অর্থাৎ এই ধরনের ব্যক্তিদের দ্বারা জনকল্যাণ কাজ হয়ে থাকে। জনগণের কল্যাণকর কাজ কিন্তু এরা প্রচুর পরিমাণে করে থাকেন। তাছাড়া এই ধরনের চতুষ্কোণ যে ব্যক্তিদের হাতে সুস্পষ্টভাবে লক্ষিত হয় এবং সুগঠিত থাকে সেই ধরনের ব্যক্তিরা কিন্তু ধীর মতিসম্পন্ন হয়ে থাকে। তাছাড়া তারা উদার প্রকৃতির হয়ে থাকেন। তাছাড়া তারা আত্মবিশ্বাসী হয়ে থাকেন, সাহসী হয়ে থাকেন এবং কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। এই ধরনের ব্যক্তিরা কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে তীর্থ ভ্রমণ করে থাকেন। তাছাড়া এই ধরনের ব্যক্তিরা কিন্তু নানা ধরনের ধর্মকর্মে তাদের মন থাকে এবং তারা ধর্মীয় কাজকর্ম করতে কিন্তু ভালোবাসেন। এরকম ধরনের ব্যক্তিরা কিন্তু জীবনে বহু সুখ্যাতি অর্জন করে থাকেন। তো এরকম ধরনের রেখার প্রভাব কিন্তু অপরিসীম। যে ব্যক্তিদের হাতে এরকম ধরনের চতুর্ভুজ রয়েছে সেই ব্যক্তিরা কিন্তু এরকম ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং তারা সুখ্যাতি অর্জন করে থাকেন। তাছাড়াও এই রেখার আরও অনেক গুরুত্ব রয়েছে। তাছাড়া যদি এই রেখাগুলো ভগ্ন হয় বা কাটাকুটিযুক্ত হয় তাহলে কিন্তু এই রেখার যে প্রভাব রয়েছে তা অনেক অংশে খর্ব হয়ে যায়, অর্থাৎ এই রেখাগুলোর যে সুপ্রভাব রয়েছে সেগুলো কিন্তু কম হয়ে যায়। যেমন এই ধরনের চতুষ্কোণ যদি ভগ্ন বা ছিন্ন হয় তাহলে সেই ধরনের জাতকরা কিন্তু আড়ম্বরপূর্ণ হয়ে থাকে, অস্থির চিত্তসম্পন্ন হয়ে থাকে, তাছাড়া ভীরু স্বভাবের হয়ে থাকে। তো এরকম ধরনের ভাঙা চোরা বা কাটাকুটি যুক্ত যদি হয় তাহলে সেই ব্যক্তিদের মধ্যে কিন্তু এরকম ধরনের অশুভ প্রভাব লক্ষ্য করা যেতে পারে। কিন্তু যদি এই রেখাগুলো অভগ্ন এবং কাটাকাটিবিহীন হয় তাহলেই কিন্তু এর সুপ্রভাব সেই ব্যক্তি পাবে। আর যদি কাটাকুটিযুক্ত হয় তাহলে কিন্তু এর যে শুভ প্রভাবগুলো রয়েছে সেই প্রভাবগুলো কিন্তু সেই ব্যক্তি পাবে না, অবশ্যই তার কুপ্রভাবগুলো সেই ব্যক্তি পাবে। তো এই রেখার কিন্তু অপরিসীম গুরুত্ব রয়েছে। হাতের যে স্থানে এই রেখাটি রয়েছে সেই স্থানে যদি এই রেখাটি সুন্দরভাবে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবনে এই ধরনের শুভ ফলাফলগুলো অবশ্যই ঘটবে। মঙ্গলের ক্ষেত্রে যে ব্যক্তির এই ধরনের চতুষ্কোণ রয়েছে সেই ব্যক্তি কিন্তু প্রচুর খ্যাতিমান হয়ে থাকেন। তাছাড়া সেই ব্যক্তি যশস্বী হয়ে থাকেন। কাব্য ও শিল্প রচনার ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি খ্যাতনামা হয়ে থাকেন। তাছাড়া সেই ব্যক্তি কিন্তু অভিনয়ের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে সুনাম অর্জন করে থাকেন। তাছাড়া সঙ্গীতের ক্ষেত্রেও সেই ব্যক্তি কিন্তু খ্যাতনামা হয়ে থাকে। যে কোনো পথ ধরেই সেই ব্যক্তি যাক না কেন সেই ব্যক্তি কিন্তু বিরাট খ্যাতি অর্জন করে থাকে। এই ধরনের চতুষ্কোণ কিন্তু সেই ব্যক্তিকে জনপ্রিয় করে তোলে এবং সেই ব্যক্তিকে কিন্তু প্রচুর পরিমাণে ধনী করে থাকে। তো এই ধরনের রেখার কিন্তু প্রভাব অপরিসীম। যে ব্যক্তির হাতে এই ধরনের রেখা রয়েছে অর্থাৎ চতুষ্কোণ রয়েছে সেই ব্যক্তি কিন্তু এই ধরনের সমস্ত ধরনের গুণের অধিকারী হয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।